নিজের বলতে কোনো মানুষই নেই। এই কথাটা যতই সহজ শোনায়, বাস্তবে এর ভার বহন করা ততটাই কিন্তু কঠিন। খুশির সময় চারপাশ ভরে যায় ভিড়ে, কিন্তু কষ্টের সময় দিনের শেষে শূন্যতা ছাড়া আর কিছুই মেলে না। যে মানুষগুলোকে আমরা খুব কাছের বা নিজের ভাবতাম, দেখবে তারা কিন্তু একে একে সবাই সরে গেছে। কারো ব্যস্ততায়, তো কারো স্বার্থে, তো কারো অবহেলায়। শেষে শিখে গেছি, নিজের বলতে মানুষ না থাকলেও নিজেকেই থাকতে হয় নিজের পাশে, সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি শক্তি দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার বন্ধুরা। তো রবিবারের দিনটা তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। আজও চলে এসেছি রবিবারের ছুটির রুটিনটা নিয়ে। তো চলো, সানডে স্পেশাল ব্লগ, সারাদিন কি করব সবকিছুই তোমরা দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা অনুরোধ, ভিডিওর কোথাও কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই চলে আসে সকাল সকাল কিন্তু বাজার। আজকে খুব সকালে না উঠতে পারলেও কিন্তু ব্রেকফাস্টটা জানি না কেন 9:30টার মধ্যে রেডি করে ফেলেছিলাম। তো সিমরার পাপা বাজার নিয়ে এসেছে 10:30টার মধ্যে। মানে আজকে ঘুম থেকে উঠে সিমরার পাপার একটুকু দেরি করেনি, বাজারে চলে গিয়েছিল। তার জন্য কিন্তু বাজারগুলো খুব চটজলদি চলে এসেছে। 2 রকমের মাংস আর কাতলা মাছ নিয়ে এসেছে। তো চলো, এসব বাজারগুলোকে আমি ভালো করে, সবজি বাজার যা এনেছিল গুছিয়ে তুলে দিয়েছি, ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখেছি। ফল যা এনেছিল সেগুলোকেও গুছিয়ে দিয়েছি। এবার মাছ মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। তো যেটা আমি করি আর কি, রবিবার দিন মাছ আনলে আমি সেটাকে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ রবিবার মাছ খুব কমই রান্না করি। আর আজকে যেহেতু চিকেন আর মাটন নিয়ে এসেছে, তো ভাবছি মাটনটাই রান্না করব। আর আমি কিছু ডাঁটি কচু ছিল সেগুলোকে ছুলে রেখেছি, তো ওগুলোকে একটা কচু আলুর তরকারি বানিয়ে নেবো। আর চিকেনটাও আজকে সবটা রান্না করলাম না, কিছুটা রেখে দিলাম সিমরায়াতের জন্য, অল্প চিকেন রান্না করব। মাটন কিংবা বিফ ও কিছুই খেতে চায় না, সেই জন্য ওর জন্য একটু চিকেন রান্না করব। এখনো মানে গলা তো ঠিক হয়নি, এবছর ভোর আর ঠিক হবে নাকি জানি না। আজ খুব তড়িঘড়ির মধ্যে রান্না বান্না সারবো বন্ধুরা। ভাবছি 1:30-2টোর মধ্যে সমস্ত কমপ্লিট করে নেব, মানে খাওয়া দাওয়া আর কি 2টোর মধ্যে কমপ্লিট করে নেব। কারণ আজকে বানাবো একটু সেদ্ধ পিঠা, যেটাকে বলে ভাপা পিঠা। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যে থেকে শুনেছি আমি আদা রসুন ফ্রিজে রাখাটা ঠিক নয়, সে থেকে আমি আদা রসুন ফ্রিজে রাখা বন্ধ করে দিয়েছি। জানি ডিপ ফ্রিজে রাখলে একটু ভালো থাকে, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছে না যে কিছুটা আদা রসুন মানে ছাড়িয়েও রেখে দেব, সেটাও আর সময় হচ্ছে না। তো সেই জন্য এখনই মানে কিছুটা আদা রসুন ছাড়িয়ে, আর আমার তো বড় মিক্সারের মানে জারের কৌটোটা একটু বড় মতো, ওতে অল্প আদা রসুন থেতো করা যায় না, তার জন্য আমি সিলে করে নিলাম। চলো এদিকে জোগাড় টোগাড় সব করে। রবিবার দিনটা এত চাপাচাপি হয়ে যায়, মানে রবিবার দিন বাজার আসে, সারা সপ্তাহের বাজার, সেই বাজারগুলোকে গুছিয়ে তোলা, তারপরে আবার মানে রান্নাবান্না করা, রান্নাবান্না জোগাড় করা, আবার মাছ মাংস আনলে সেগুলোকে ফ্রিজে স্টোর করা, মানে এই সমস্ত করতে করতে না মানে দুপুর পর্যন্ত মানে অনেক সময় চলে যায়। তারপরে আছে রান্নাবান্না, খাওয়া দাওয়া, মানে এইভাবেই ব্যস্ততার মধ্যে আর কি রবিবারটা কাটে। তবে যা হয় দুপুর পর্যন্ত, দুপুরের পরে অনেকটাই ফ্রি থাকি। আর সন্ধ্যাবেলায় যদি কিছু স্ন্যাক্স বা কোনো কিছু বানাই সেটাই ব্যস্ত আর কি।
তা আজকে সেই জন্য ভাবছি যে আজকে আর কোনো স্ন্যাক্স আইটেম বানাবো না, আজকে একটু সেদ্ধ পিঠা করবো। চারিদিকে তালের গন্ধে আর কি মানে মানুষের মন জুড়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো তাই আমিও ভাবলাম যে আজকে একটু তালের সেদ্ধ পিঠা বানাবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এরকম সময় তালের সেদ্ধ পিঠা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর সিমরার পাপা কালকেই সব তালের সমস্ত কিছু এনে দিয়েছিল, যেহেতু শনিবার ছুটি ছিল, মানে নারকেল টারকেল সমস্ত কিছু রেডি করা আছে। আর চলো আজকে পিঠা বানাবো আর রান্না বান্নাটা করে নিই। তো কচুগুলোকে আমি ছিলে নিয়েছিলাম, দেখলাম গায়ে একটু একটু করে কি আছে, তো সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। কচু আর আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে এই কড়াইতেই সিমরার তরকারি বসিয়ে দেবো, চিকেনের তরকারিটা। ওদিকে মাংসটা বসাবো, সেই জন্য পেঁয়াজটা লাল করতে দিয়েছি। মানে দুই দিকে আগে তরকারিগুলো করে নেব, নিয়ে তারপরে লাস্টে ভাবছি ভাতটা বানাবো, যেহেতু আজকে অনেকটা সময় আছে। আজ অনেকগুলো কাজ করেছি জানো তো সকাল থেকে। খুব সকালে উঠিনি কিন্তু কিন্তু সকালে না উঠেও মানে অনেক তাড়াতাড়ি কাজগুলো আজকে হয়ে গেছে। কারণ একটুকু সময় মানে মাঝে মাঝে যে ব্রেক দেওয়া হয় সেই সময়টা কিন্তু আজকে আর দিইনি, একদম টানা কাজই করছি। তো চলো সমস্ত কিছু করে নিয়ে বিকালে একটু পিঠা বানাবো। তো মেয়েকে না ঘুম পাড়িয়ে কোনো কাজ আমার ঠিকঠাক হয় না, তো সেই জন্য মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে মানে পিঠা বানাতে যাব। তো ওদিকে কচু আর আলুটা ভাজতে দিয়ে এদিকে আমি মানে করে নিচ্ছি, আদা রসুনটা বেটে নিচ্ছি। আর যেহেতু অল্প আদা রসুন আর কি শিললেই বেটে নিচ্ছি। তো চলো আদা রসুনটা বেটে নিয়ে আর ওদিকে মাংসটা আর কি পেঁয়াজ লালও করতে দিয়ে দিয়েছি। বললাম তো যে আগে দুটো তরকারি বানিয়ে নেবো, তারপরে মানে ভাতটা লাস্টে করবো। তো চলো এইভাবে আমার ব্যস্ত সাথে আর কি সময়টা কাটছে। আর বাইরে তো রবিবার দিন আজকে ছুটির দিন, আর মানে বৃষ্টি ভালোই হচ্ছে, একবার একবার বৃষ্টি আসছে, একবার একবার মানে বৃষ্টি থেমে যাচ্ছে, এরকম হচ্ছে। কয়েকদিন ভিডিও তো দিতে পারিনি বন্ধুরা, মেনটেন করতে পারিনি। শারীরিক অসুস্থতা যে ছিল সেটা বলবো না, মানে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততাগুলো কাটিয়ে যেন উঠতে পারছি না। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে মেয়ে এবছর মানে যেটা আমার মেন মানে কারণ, ভিডিওটা আমি কন্টিনিউ এই কারণেই করতে পারছি না, কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা অতি অবশ্যই জরুরি। যারা আমার ভিডিও দেখো বা পাশে আছো প্রথম থেকেই, তাদের জন্য আমি কারণটা বলছি। কারণটা হচ্ছে যে আমার মেয়েকে বছর 1-এ ভর্তি করতে হবে, যেহেতু ওকে আমরা কোনো জায়গায় পড়তে দিই না, আমরা নিজেরাই পড়াই, আমি আর সিমরা বাবা। তো সেই জন্য আর কি ওর পড়াশোনাটা এত চাপ পড়ে গেছে, মানে ওর তো বাচ্চা, ওর চাপ নেই, কিন্তু আমার চাপটা অনেক বেশি। কারণ একটা বাচ্চাকে পড়ানো মানে অনেকটা কিন্তু যে কোন সময়টা কি পড়াতে হবে, কোন সময়টা ওরা অ্যাক্টিভেট থাকে পড়াশোনার প্রতি। আর মানে এরকম অনেক কিছু ব্যাপার আছে জানো তো, ওগুলো নিয়ে আমি নাহলে পরেই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। কিন্তু এরকম ব্যাপার। আর সবথেকে বড় কথা যে মানে এবছর যেহেতু সিমরা সিনিয়র কেজি চলছে, এতদিন ওর পড়াশোনার মানে চাপ কি জিনিস আমি জানতাম না। বাট এখন এমন একটা সময় চলছে মানে এই কটা মাস, 2-3টে মাস পড়াশোনার প্রতি খুবই খেয়াল রাখতে হবে। অনেকে আবার আমার এই কথাগুলো শুনে হয়তো ভাববে যে আমি আমার বাচ্চাকে খুব চাপ দিয়ে পড়াই। এর আগেও আমি একবার বাচ্চাদের পড়াশুনো নিয়ে কথা বলেছিলাম আমার এক ভিডিওতে, তাতে অনেকজন আমাকে ফোন কল করে জিজ্ঞেস করেছিল যে তুমি কি তোমার বাচ্চাকে খুব চাপ দিয়ে পড়াও, এটুকু বাচ্চাকে? সেটা কিন্তু কখনোই নয় বন্ধুরা। আর আমার মেয়ে কিডস সিতে পড়ছে মানে প্লে হাউস থেকে, তো সেইখান থেকে নার্সারি পর্যন্ত কোনোই চাপ ছিল না ওদের। যতটুকু হোমওয়ার্ক দিত ততটুকুই করাতাম, কোনোদিন আমি কোনো বই খুলে ওকে পড়াইনি বা শেখাইনি। কিডসি এমন একটা স্কুল, এর সম্পর্কে আমি যতটা বলবো কম। আর কারণ সত্যি বলছি ম্যাডামরা এত গাইড করে সিমরাকে, এত মানে সিমরাকে শুধু না, প্রত্যেকটা বাচ্চাকে মানে এত সুন্দর, প্রতিটা বাচ্চাই সিনিয়র কেজির বাচ্চা, ওদের লাস্ট ব্যাচ সিমরাদের। তো লাস্ট ব্যাচ পর্যন্ত বাচ্চারা এত সুন্দর শিখেছে সমস্ত কিছু, মানে আমরা প্যারেন্টসরা ভীষণ খুশি। তবে হ্যাঁ, যতটুকু পারি আমি চেষ্টা করি ও যেই সময় যেই জিনিসটা করতে চাই সেই জিনিসটা আমি ওকে কিন্তু মানে করাই। আর এটা মানে সমস্ত বাবা মাদেরই মানে মনে করতে হবে যে
বাচ্চারা যখন যে জিনিসটা করতে চায় সেটা মানে একভাবে যে টানা 2-3 ঘন্টা পড়ে নেবে বড়দের মতো, সেটা তো ওরা কখনোই করে না। তো যখন যেটা হোমওয়ার্ক থাকে আমি সেটা করিয়ে দিই। আর এখন তো আর সেটা করলে হবে না, ওকে এখন অন্য স্কুলের জন্য তৈরি করতে হচ্ছে, প্লাস হোমওয়ার্ক করাতে হচ্ছে, প্লাস ওর মানে অনেক কিছু এক্সট্রা পড়া বেড়েছে সেগুলো করাতে হচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে বন্ধুরা আমি খুব ব্যস্ত হয়ে গেছি। আমি মানে সেই সময়টা আর দিতে পারছি না। আমি কন্টিনিউ মানে ভিডিও করতে পারছি না, মানে রেগুলার মেনটেন করি সেটাও করতে পারছি না। কি আর করা যাবে, চলো লাঞ্চ টাঞ্চ হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখো রান্নাবান্না তো করলাম দেখলে, তারপর চান ধান করে ঘরবাড়ি মোছামুছি করে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমি 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম জানো। রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি পিঠা বানাতে। আর পিঠাগুলো আমি বললাম না সব রেডি করেই রেখেছিলাম। নারকেলের মানে যে পুরটা ভেতরে দিয়েছি ওটা আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সিনিয়র কেজি যেহেতু চলছে, এই সময়টা কিন্তু ওদের খুবই মানে গুরুত্বপূর্ণ একটা সময়। পরে আমি মানে চেষ্টা করব রেগুলার মানে মেনটেন করার চেষ্টা করব, যেমন একদিন ছাড়া আমার ভিডিও আসে, মাসে 15টা ভিডিও, সেটা আমি চেষ্টা করব বন্ধুরা। বাচ্চা আছে তারাই জানো যে একবারে কোনো কিছু বানাবো ভাবলে বা কোনো কিছু বানাতে চাইলে বা কোনো কিছু খেতে এক্সট্রা আর কি রান্না বান্না ছাড়া কোনো কিছু এক্সট্রা বানাতে চাইলে সেখানে একবারে কিন্তু সবকিছু করা যায় না। তাই আগের দিনকে আমি নারকেলের মানে পুরটা রেডি করে রেখেছিলাম রাতে। আর রাত্রিরে রেডি করে রেখেছিলাম বলতে খেজুরের গুড় আমার ফ্রিজে রাখা ছিল, ওটাকে দিয়ে আর 2-4টে এলাচ মানে থেতো করে দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে ওটাকে আমি মানে কড়াইতে করে ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। আর তালের পুর তো সবাই মানে তালের যে ডোটা বানানো হয় সেটা তো সবাই কম বেশি জানো, তবুও আমি একবার বলে দিই আমি কিভাবে বানাই। মানে তালের যে পাল্পটা থাকে ওটাকে গরম করে নিয়েছি নুন দিয়ে, গরম করে ওরই মধ্যে আটাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এইভাবে। আর সাদাটা যেভাবে মানে গমের আটার আর কি রুটি বানানো হয় ওইভাবে মেখে নিয়েছি সাদা আটাটা। এবার দেখলে তো তোমরা পুরটা কিভাবে বললাম তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করলাম। তো এইভাবে পুরটা মানে করে নিয়েছি, রেডি করে নিয়েছি। নিয়ে দেখো ওদিকে আমি মানে ভাপাতে দিয়ে দিয়েছি। এখন বাবা মেয়ে সবাই ঘুমাচ্ছে জানো, কারণ ঘুম থেকে উঠেই ওরা কিন্তু একটা সারপ্রাইজ পেয়ে যাবে যে মাম্মাম এত পিঠে বানিয়েছে। আর সিমরার পাপা তো ভীষণ ভালোবাসে, কাল থেকেই বলছে যে যেহেতু শনিবার রবিবার ছুটি আছে 2 দিন আমাকে পিঠে বানিয়ে খাও। তো সেদিনকে বানিয়েছিলাম, ওদের খুব ভালো লেগেছে, আজকে একটু বেশি করে বানিয়ে নিলাম। তালের বড়া তো এর আগে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি, আর সেই জন্য আর করলাম না, কালকে রাতে একটু বানিয়ে নিয়েছিলাম। আর এখন দেখাচ্ছি তোমাদের এখানে আরও কিছুটা মানে পুর ভরা সিস্টেমটা। মানে দুটো আঙুলের মাঝখানটাকে না চেপে চেপে পুরটাকে একটু পাতলা করতে হয়, নাহলে বেশি মোটা থাকলে সেদ্ধ হবার পরে না এরকম যেন লাগে খেতে। তো সেই জন্য এরকম করে পাতলা পাতলা করে পুরটাকে মানে খোলটা করে নিয়ে তার ভেতরে আর কি নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিলে খুব বেশ দেখতে সুন্দর লাগে। তো যাই হোক আমি দুটো ডিজাইনের শেপ দিয়েছি, তোমরা যে যেরকম চাইলে দিতে পারো, যে যেরকম শেপ জানো সেরকম ভাবে দিতে পারো। তো কিছুটা তাল পুরলি বানিয়েছিলাম, কালকে একটা তালের কেক বানিয়ে দিয়েছি সিমরাকে, ওগুলো আর ভিডিও করতে পারিনি কারণ ওই সময় লাইভ চলছিল সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা এর সাথে সাথে এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।